ওকে সো জেনারেলি আপনি মানে যেভাবে বিজনেসগুলো করি আমরা নরমাল কথাই আসলে নতুন কিছু নাই রাইটার writes a book writer can write many books ঠিক আছে বুক সেই বই তো রাইটার যখন বই লেখে বইয়ের সে কিছু কপি প্রিন্ট করে নিজে মনে প্রিন্টার দিয়ে প্রিন্ট করে হ্যাঁ আমরা পাবলিশার টানি নিয়ে আবার অতীত কমপ্লেক্সিটি চলে আসছে তো সে বই ক্রিয়েট করে অথবা বই তার যে এক্সিস্টিং থাকে বই এডিট করে করে হ্যাঁ বই কাউন্ট বাড়ায় হ্যাঁ wait আগে লিখে আমি সলভ করি book book supply right supply শব্দের ভালো ওকে নাইস তো কি হচ্ছে রাইটার তো বই লিখতেছে হ্যাঁ তো বই লিখছে লেখার পরে যে বইয়ের দোকানগুলো আছে সেটা তো সাপ্লাই দেওয়া যাবে তো সেটা সাপ্লাই দিবে বই প্রতিটা বইয়ের দাম আছে সাপ্লাই দেওয়ার পরে বুক শপ থেকে আমার বইগুলো সেল হবে সেল একটা হতে পারে একবারে মাল্টিপল আইটেম সেল হতে পারে কোয়ান্টিটি একাধিক হতে পারে সেল হওয়ার পরে তো রাইটার তখন দেখবে তার আসলে 2500 টাকার বা কত টাকার বই সেল হইছে বা কয়টা বই সেল হইছে প্রবলেম জিনিসটা বুঝতে পারছেন টাকা পয়সা এখন নিয়ে আসেন যে কে কত টাকা দিবে না দিবে এটা পাবেন এইটুকু করতে পারলে আমি খুশি আসবে আবার বলছি রাইটার ধরেন একটা পেজ থাকবে আচ্ছা একটা জিনিস দেখাই দিই আপনারা হয়তো বা জানেন না একটা এমডিআই ফর্ম নামে একটা জিনিস আছে হ্যাঁ এটা ইউজ করেন পাবে at new item use form MDI parent yes এইটা একটা জিনিস আছে এখানে আপনি দেখেন ফাইলে গিয়ে এখানে ইচ্ছা মতো আপনি আপনার জিনিসগুলো চেঞ্জ করতে পারেন এই যে এখানে চেঞ্জ করতে পারেন দেখে নিন খুবই সহজ জিনিস ক্লিকে কি হবে না হবে কত লেয়ারে কি দিবেন না দিবেন সব এখানে করা যায় দেখালাম নিজে এখন আপনাদের লার্নিং ফেজ চলে শুরু হয়ে গেছে এত ডিটেইলস দেখা যাবে না তো মেইন ব্যাপারটা হচ্ছে ফার্স্ট আমি এবার সফটওয়্যারের ওয়ার্কফ্লোটা বুঝিয়ে আপনাদেরকে কি হচ্ছে ফার্স্ট উইল ক্রিয়েট 5 or 10 writer done then in the book entry page you add 10 to 20 books প্রতিটা বইয়ের বাইরে থাকতে হবে ঠিক আছে সেই সাথে বইয়ের একটা কস্ট প্রাইস দ্য সেল প্রাইস থাকতে হবে বইয়ের দুই ধরনের প্রাইস আছে এটা হচ্ছে কস্ট প্রাইস এটা হচ্ছে সেল প্রাইস কস্ট প্রাইস হচ্ছে যে দামে আপনি বুক শপকে দিচ্ছেন সেল প্রাইস হচ্ছে বুক শপ যে দামে সেল করতেছে বা ডিলার প্রাইস আর সেল প্রাইস এটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট হ্যাঁ ডি প্রাইস এন্ড হচ্ছে গিয়া সেল প্রাইস বইয়ের ডিলার প্রাইস সেল প্রাইস সো আরেকটা পেজ থাকবে সাপ্লাই সাপ্লাই দিয়ে গিয়ে আপনি কি করবেন আপনি একটা বুক শপ সিলেক্ট করবেন এবার পেজটা আঁকা দিয়ে কিভাবে চলছে বুঝতে পেলাম না আচ্ছা এবার সাপ্লাই পেজে চলে আসছি সাপ্লাই পেজে একটা ড্রপ ডাউন থাকবে বুক শপ নেম ঠিক আছে এখানে আপনি সার্চ বাটন থাকবে
খালি দিয়ে বসে আচ্ছা তো এখানে কিছু জিনিস দিয়ে যদি সার্চ করে এখানে বই চলে আসবে বাট সার্চ করবে হচ্ছে রাইটারের নেম বুকের নেম এগুলোর না তো নরমাল মানে আপনি ধরেন একজন মানে সফটওয়্যার ইউজার put yourself in that position then think ঠিক আছে ধরেন আপনার বইয়ের হচ্ছে যে আপনার প্রিন্টার আপনার গোডাউন আছে একটা বইয়ের দোকানদার আসছে ভাই বই লাগবে কি লাগবে ওর নাম সিলেক্ট করলাম কি কি বই লাগবে তোমার ভাই আমার রমজান মাসে কিছু বই লাগবে আচ্ছা রমজান দিয়ে সার্চ করলাম রমজানের কিছু বই চলে আসছে আমি এখানে ডাবল ক্লিক করলে ধরেন এক বাটন আছে একটা এই বাটনে ক্লিক করলে এখানে টেক্সট বক্স থাকবে একটা ছয়টা এরপর অ্যাড এর নেম চলে আসবে সিলেক্টেড যে যেটা সিলেক্ট করছি সেটা গুগল ইজ পারফেক্ট আচ্ছা দেন আরেকটা ভিডিও চলে আসবে এটা সেভ করে সেভ হয়ে যাবে ইয়েস উপরে অ্যাড বাটনটা কি কাজে লাগাচ্ছি আচ্ছা নাইস সহজ করে দেব শপ ধরলাম বললাম যে ভাই কিছু বই লাগবে কিসের বই লাগবে ভাই আমার রমজানের কিছু বই লাগবে সার্চ করলাম এখানে কিছু লিস্ট আসলো এখানে ডাবল ক্লিক করলাম বা একটা ক্লিক করলাম এখানে বইয়ের ডিটেইলস চলে আসছে এবার আমি যদি সেভে ক্লিক করি অ্যাড বা সেভ হয়ে গেল সাপ্লাই নামে যে জিনিসটা এড করছিলাম সাপ্লাই একটা রো অ্যাড হয়ে গেল বুঝা যাচ্ছে সো এই সাপ্লাইতে আমি এখানে কয়টা মানে এখানে 10টা 20টা 50টা এই বই পাঠিয়ে দিচ্ছি আবার যদি দেই এখানে অন্য একটা বই ধরে নাম দিয়ে সেভ করলে এটা সেভ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে সাপ্লাই বুঝা যাচ্ছে সেল তো আগের মতই সেল কাজটা করছিলি না পারচেজ ডিটেইল সেল ডিটেইল পারচেজটা একটু সেল আচ্ছা আপনার বইয়ের দোকান আছে একটা আপনি আসছেন আমার কাছে এসে আপনি এখন আমার কি বলবেন ভাই আমার কাছে বই লাগবে আমার কাছে মনে করেন যে বইয়ের যে গোডাউন আছে 4-5 রুম ভর্তি বই আছে ওই প্রিন্ট করে বই তাহলে আপনি কি বলবো ভাই কিসের বই লাগবে বা কি বই লাগবে আপনি বলেন ভাই সরবরাহ কিছু বই লাগবে বা আপনি বললেন ভাই ডক্টর বিলাল ফিলিপসের কিছু বই লাগবে সো আমি কি লিখলাম BILAL বিলাল উপরে কি বুকশপ বুকশপের নাম হ্যাঁ বুকশপ সাবজেক্ট আপনি কাকে সাপ্লাই দিচ্ছেন তার মানে সব অনেকগুলো বলছিলাম না হ্যাঁ বলছিলাম সব অনেকগুলো ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর এটা আপনি লাইনটা মিস করছেন এই জন্য সব অনেকগুলো ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর সাপ্লাই দিবেন সাপ্লাই দিবেন সাপ্লাই দিয়ে কিভাবে দিবেন এই যে সাপ্লাই পেয়ে দিবেন বুকশপটা বলে ফেলছি মনে হচ্ছে বলি নাই দিলে আচ্ছা ওইটু ক্লিয়ার হয়েছে তাহলে হ্যাঁ এখানে বুকশপের লিস্ট চলে আসবে এখানে বিলাল ফিলিপ দিয়ে সার্চ করলাম বিলাল ফিলিপস বইগুলো চলে আসছে এখানে গ্রিডে চলে আসে এই গ্রিডে চলে আসছে রাইট তারপর গ্রিডের যে ডান পাশে অ্যাড বাটন এটা এটা ধরো ডাবল ক্লিক বা অ্যাড বা হোয়াটএভার এখানে ক্লিক করলে ডিটেইলসটা এখানে চলে আসবে কিছু লেবেল এটা টেক্সট বক্স এটা লেবেল এটা টেক্সট বক্স এটা বাটন গ্রিডের ওইটা ক্লিক করলে ওই ভ্যালু করে এখানে চলে আসবে রাইট তো চলে আসলো এখানে আমি 10 লিখলাম লেখার পরে বানিয়েটা আপনি কাছে নিয়ে আসেন আমি তো কাট পেস্ট করতে পারছি না সেভে ক্লিক করলে এই শপের জন্য
এই বইটা এই কয়েকটা দিয়ে দিলাম। দ্যাট মিন্স সাপ্লাই পেজ, সাপ্লাই যে টেবিলটা আছে, সাপ্লাই টেবিলে এটা একটা রো এন্ট্রি হয়ে গেল। ঠিক আছে, ফাইন ভাই? জি ওকে, সাপ্লাই শেষ। পুরো কাজটা সেম ইয়ার মধ্যে উইন্ডোজ ফর্ম মানে ফরম্যাট করব মানে একটা উইন্ডোজ করব সাপ্লাই ফর্মের মধ্যে করব এই পুরোটা, হ্যাঁ পুরোটা সাপ্লাই ফর্মে থাকবে। এখানে ফেচিং হবে তিনটা বা দুইটা ফেচিং হবে। ফার্স্ট ফেচিং হচ্ছে গিয়ে বুকশপ, সেকেন্ড ফেচিং হচ্ছে এখান থেকে যখন সার্চ করব সেটা সার্চ রেজিস্টার আসছে না, আর আনার পর পাই যাচ্ছে, তো ক্লিক করলে এটা এখানে নিয়ে আসছে। সেভ হবে একটা, যখন ক্লিক করব সেটা সেভ হয়ে যাচ্ছে সাপ্লাই টেবিল। ক্লিয়ার? এই যে আমাদের খালি দেওয়া তিন করতে হবে। কয়টা হয়েছে? Right. এবং রিমেম্বার আমি আবার বলে দিচ্ছি, বুক যখন সাপ্লাই দিচ্ছি এই জিনিসটা হচ্ছে গিয়া কস্ট প্রাইস হিসেবে বা ডিলার প্রাইস দিচ্ছি, আর যখন সেল করতেছি তখন সেল প্রাইসে সেল করব। এটা রিয়েলিস্টিক ডিজাইন বলছি। লাস্ট হচ্ছে সেলের জন্য আমরা অলরেডি পেজ আঁকেছিলাম না পাপি, মনে আছে? পারচেজের জন্য দিয়েছিলাম যে একই রকম জিনিস ছিল, যে এখানে টেক্সট বক্স ছিল, সার্চ, এখানে গ্রিড ছিল, এখানে ক্লাস ছিল, এখানে ক্লিক করলে এখানে রিজাল্ট পেজ আসছিল, কয়টা সেল। সেল ডিটেল আর দিলাম না, বাদ দেন। সাপ্লাইও সিঙ্গেল টেবিল, সেলও সিঙ্গেল টেবিল। ঠিক আছে, বুঝছেন? আগের মতোই পেজ, ডিফারেন্স হচ্ছে আগেরটা ছিল সাপ্লাই যাচ্ছিল, এবার হচ্ছে সেল। সেল হওয়ার শর্ত হচ্ছে কোয়ান্টিটি অ্যাট লিস্ট আমার 0 চেয়ে বেশি হতে হবে বইয়ের লিস্টটা, এবং এটা যখন আমি আন্দাজে যদি আমি 0 চেয়ে বেশি দেইও চেক করতে হবে এই বইটাকে আমার শপে আছে কিনা। বুঝা যাচ্ছে? মনে হচ্ছে জাস্ট মানে সেলের প্রাইসটা হবে হচ্ছে তখন হচ্ছে মানে সেল বেসিসে আমরা যে প্রাইসটা ঠিক করছি ওটা এটা হচ্ছে ডিলার প্রাইস। এটা তো জাস্ট ডাটা এন্ট্রি হচ্ছে, কি কাম এগুলার তা অনেক রকম হবে। বাকিটা সব রিপোর্টিং পেজে যাবে, রিপোর্টিং পেজ গ্রিড দিব একটা করে রিপোর্টিং পেজ। যেমন আমি এটা পর্যন্ত বোঝা গেছে, আমি আবার একটা গোল করতেছি। রাইটার বুক, রাইটার যে পেজে রাইটার এন্ট্রি হচ্ছে ক্রুড হচ্ছে এখানে। বুক পেজে রাইটার বই লিখতেছে, বইয়ের প্রাইসটাও এখান থেকে বলে দেওয়া হচ্ছে বুক পেজে। দুইটা পেজ সহজ, একদম পানি হবে। 3 নম্বরে আছে হচ্ছে সাপ্লাই পেজ। কি রাইটার কি প্রোভাইড করবে যেমন ছিল নাম, ঠিকানা, প্রবলেম নাম্বার, নাম, ইউজ ইমাজিনেশন। আচ্ছা, 3 নম্বরে আছে হচ্ছে বুকশপ। বুকশপের মধ্যে আমরা কিছু বইয়ের দোকান সেট আপ করতেছি, তো 3টা সেট আপ হয়ে গেছে। এবার ওদের বিল সিস্টেম গুলো হচ্ছে। 4 নম্বর পেজ সাপ্লাই পেজে আমরা বুকশপকে কিছু বই সাপ্লাই করতেছি, ঠিক আছে? ওই যে এরকম পেজ আইটেম যে স্যার, সো ওই বুকশপের জন্য বইগুলো অ্যাসাইন হয়ে যাচ্ছে, দিয়ে দিলাম। 5 নাম্বার সেল পেজে ওই বুকশপে, এখন বুকশপ সিলেক্ট করতে হবে আপনাকে। এই বুকশপ থেকে আমি এই বইটা আমি সেল করব, বোঝা যাচ্ছে? সো ওই বুকশপ থেকে বুকশপের ড্রপ ডাউন চলে আসবে এখানে সেল পেজে। হ্যাঁ, সেল পেজে বুকশপের ড্রপ ডাউন চলে আসবে। বুকশপ সেল পেজে কি বুকশপের ড্রপ ডাউন আসবে? তাহলে আমি সেলটা আমি কাস্টমারকে সেল করতেছি, কিন্তু কারে, কিন্তু কোন বুকশপ? সাপ্লাই ক্ষেত্রে তো আপনার কাস্টমার হচ্ছে কোন বুকশপ থেকে সেল করতেছি? আমার নিজের তো একটা গোডাউন আছে, সেখান থেকে একজন না, আমরা এখন অনেকগুলো বুকশপ বানাইছি না। ধরুন এইভাবে ধর লগইন করা দরকার ছিল, লগইন তো নাই আমাদের মধ্যে, ঠিক আছে? ফার্স্ট বই তৈরি হয়ে গেল, বুকশপ থেকে ধরবো কোন বই
সিলেক্ট করে দিলাম। এটা জাস্ট এন্ট্রি পেজগুলো হয়ে গেল। এখন ঠান্ডা মাথায় চিন্তা করেন কি কি কুইরি আসতে পারে। নাম্বার 1, এই রাইটারের কতটা বই সেল হচ্ছে, এই রাইটারের টোটাল কত টাকার বই সেল হচ্ছে, এই টাকার এই বুকশপগুলা, এই বুকশপটা টোটাল কত টাকা লাভ করছে। লাভ করবে কেমনে করে? ডিলার প্রাইস মাইনাস এক্স্যাক্টলি সেল প্রাইস মাইনাস ডিলার প্রাইস। তারপরে মানে এই তো এসব বিজনেস লজিক, এগুলো বিজনেস লজিক মানে রিপোর্টে এগুলো লাগে না লাইফের মানুষের, যে আমার কয় টাকার বই, কয় টাকার ইউজ না হচ্ছে। যদি এরকম আপনারা করেন, এরপর আমি এখানে টাকা পয়সাগুলো নিয়ে আসবো, কে কার কত টাকা দিচ্ছে না দিচ্ছে, এখান থেকে টাকা দেনা কমা চলে আসবে। সো এই তো হ্যাঁ সিশা প্রজেক্ট গাইস আমাদের পরিস্থিতিতে একটা হিসাবে প্রজেক্ট করতে হবে, আমরা চিন্তা করছি কি করা যায়। হ্যাঁ সেলটা পুরো নিচে এগুলো আগের মতো সাপ্লাইয়ের মতো এখানে আপনি কিছু জিনিস দিয়ে লিখবেন, সার্চে ক্লিক করবেন, এখানে লিস্ট চলে আসবে। শর্ত হচ্ছে এই বুক শপটা, এই বইটা বা এই যে লেখকটা whatever সংখ্যা একের চেয়ে বেশি হতে হবে বা শূন্যের চেয়ে বেশি হতে হবে, বুকটা সব থাকতে হবে এক্স্যাক্টলি। এরপর এখানে আপনি যদি এমন সংখ্যা লেখেন যেটা এখানে নাই, ট্রেলার দিবেন, তুমি তো এটা চাইছো ট্রেলার নাই। ঠিক আছে, জান্নাতুল আল্লাহ হাফেজ। আমাদের